জি, ইনশাল্লাহ সম্পূর্ণ লেভেলে শিখাইছি। কারণ প্রাথমিক পর্যায়ে আমি তো ভয়ভীতি ছিল নিজের ভিতরে একটা, পারবো কি পারবো না। যেমন একটা চার্জিং ফুটও ঠিকভাবে পারতাম না খুলতে, লাগাইতে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ শেষে এখন আলহামদুলিল্লাহ আইসি লেভেল পর্যন্ত কাজ করতে পারি এবং সব ধরনের সমস্যার সমাধান করতে পারি। যেমন একটা ডেড ফোন কীভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ফল ফাইটিং করা দরকার, কীভাবে এটা পরিপূর্ণ ঠিক করা দরকার, সম্পূর্ণ শিখছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি বরিশাল জেলার বানারীপাড়া থানার চাকার ইউনিয়ন থেকে এসেছি। আসলে আমি অনেকগুলো ইনস্টিটিউট খোঁজখবর নিয়েছি। সর্বোপরি আমার মনে হয়েছে যে এই ফিক্সিং আমার জন্য বেস্ট হবে এবং আরও আমার কিছু ভাই ব্রাদার ছিল, তাদের কাছ থেকে খোঁজ নিয়েছি। তারা এইটা সম্বন্ধেই মানে আমাকে বলছে যে এইটাই ভালো হবে, তাই আমি এখানে আসছি। আমি অ্যান্ড্রয়েড ফোনের কোর্স করছি। আমার অভিজ্ঞতা মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কারণ আমাদের স্যার অনেক সুন্দরভাবে আমাদের শিখাইছে এবং যারা এখানে আরও যারা আছে সবাই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে। মানে যে একটু ভালো পারে সে আবার পাশের জন্য সাহায্য করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু শিখছি। যেমন ধরেন বলতে গেলে চার্জিং পোর্ট থেকে শুরু করে একদম আইসি লেভেল পর্যন্ত, যেমন ধরেন সিপিইউ, ইএনসি, ইউএফএস, মানে সব ধরনের এইসব রিবলিং, এই সব ধরনের কাজ শিখতে পারছি, দক্ষতা অর্জন করতে পারছি। এখন প্রথম পর্যায়ে অনেক কিছু ফেস করতাম, নার্ভাস ফিল করতাম, মানে কেমন একটা জড়তা কাজ করতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা হয় না। আরও সামনে অভিজ্ঞতা অর্জন করবো, কারণ আমার স্যারই বলতে আছে যে মানে শেখার কোনো শেষ নাই, যতদিন যাবো তো শিখবো। কিন্তু আলহামদুলিল্লাহ যখন এটার প্রতি আমি অভিজ্ঞতা হয়েছি, তাহলে এটাই প্রফেশন হিসেবে নেওয়া দরকার। আরেকটা কথা বলতে গেলে ধরেন যত দিন যাচ্ছে অত ফোনের ব্যবহার, মানে মোবাইল ব্যবহার দিন দিন বেড়ে চলছে। অধিকাংশ ফোন কিন্তু বাইরের দেশ থেকে আসে, আমাদের দেশে কিন্তু ফোন অতটা তৈরি হয় না। যেমন ধর চায়না, বিভিন্ন দেশ থেকে আসে। নষ্ট ফোন তো ঠিক না করে নতুন ফোন যদি নিতে চাই, তাহলে আমাদের দেশের যে একটা অর্থনীতি, ওটা কিন্তু বাইরের দেশ চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি নষ্ট ফোনটা যদি আমরা নিজেরা ধরেন মানে ঠিক করতে পারি, সমস্যা সমাধান করতে পারি, ওইটা ব্যবহার উপযোগ করে তুলতে পারি, তাহলে দেখা যায় আমাদের নিজেদের দেশের একটা অর্থনীতি নিজের দেশে থাকলো এবং অর্থনীতি ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জি, দেখা যায় আমাদের যে এলাকা, ওখানে ধরেন মানে ছোটো বড় মোটামুটি বাজার আছে, ওইখানেই সব কিছু হয়। আর মেইন বাজার বলতে আমাদের শহর, যেখানে কোনো বড় সমস্যা হলে ওখানে যাওয়া লাগে। আমাদের যে বাজার যেখানে, ওখানে এরকম ভালো অভিজ্ঞতা বা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো টেকনিশিয়ান নাই, যারা ছোটোখাটো মানে মোটামুটি হাতুড়ি মাতুড়ি বলে চলে। কোনো একজন ধরেন আমি যেরকম এই যে শিখে গেছি প্রশিক্ষণপ্রাপ্ত যাইতে পারি, তাহলে যারা শহরে যায়, যাদের বড় সমস্যা, ওইটা যাওয়া লাগার দরকার নাই, কারণ তখন তো আমি নিজেই ওইটা সমস্যা সমাধান করতে পারবো। মাত্র তো শিখে বের হয়েছি, এখন আপাতত কিছু হাতটা চালু করি আরও ভালো মতো কোনো একটা দোকানে মানে থাকে হালকা পাতলা, তখন পরবর্তীতে আমাদের নিজেদের যখন এলাকায় ওখানে একটা ভালো একটা মানে দিতে চাই, মোবাইল সার্ভিসিং দোকান, এটি আমার ভবিষ্যৎ পরিকল্পনা। যে আমি ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের জন্য অন্যদের আমি সুপারিশ করবো, কারণ এখান থেকে আমার বাস্তব অভিজ্ঞতা আমার আছে, যে নিজেই তো দেখছি সব কিছু কীভাবে কী শেখানো হয়, মানে ভালোভাবে শেখানো হয়। এই জন্য চাইবো আরও যারা আছে বা যারা বেকার যুবক, যারা ঘোরাফেরা করে, এগুলো কিছু একটা অভিজ্ঞতা দরকার। তার দিন যত যাচ্ছে তত ফোনের ব্যবহারটা বেড়ে চলছে, তাই এটার প্রতি একটা অভিজ্ঞতা দরকার। তাই আমি বলবো যে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন এটি আপনার জন্য বেস্ট হবে। যদি দরকার সামনে জীবনে ভালো কিছু করতে পারে।